আসসালামু আলাইকুম বন্ধুরা। এটা হলো পৃথিবীর সেই শান্তিময় স্থান যেটিকে জান্নাতের বাগান বলা হয়েছে, যেখানে আপনার আমার প্রিয় নবী করিম এখনও শহীদ আছেন, যাকে আমরা বলি হায়াতুল নবী বা জিন্দা নবী। হায়াতুল নবী বলা হয় বিভিন্ন কারণে। হজরত ওমর রাজিয়াল্লাহু তাআলা মারফে সূত্রে বর্ণনা করেছেন যে হজ করলো আর আমার জিয়ারত করলো না, সে আমার সাথে বিশাল বড় একটা বেয়াদবি করলো। তাই সমস্ত হাজিগণ হজ করার পর এখানে আসেন আমাদের প্রিয় নবী করিমের রোজা মোবারকে সালাম দিতে আর জান্নাতুল রিয়াজে দুরিকাত সুন্নত নামাজ আদায় করছে। তাই বন্ধুরা, সমস্ত মুসলিমদের ইচ্ছা জীবনে একবার হলেও এই জান্নাতুল রিয়াজ আর নবী করিমের রোজা মোবারকে একবার সালাম দিয়ে আসি। আমি যে দরজা দিয়ে প্রবেশ করলাম, এই দরজাটার নাম হলো বাবু সালাম দরজা। যা মসজিদুল নববী একটা বিশাল বড় চত্বর, যেটা আপনারা জানেন, বা আপনারা আমার চ্যানেলে গেলে অনেক ভিডিও আমি পোস্ট করেছি, যেটা আপনারা গেলে দেখতে পাবেন যে মসজিদুল নববী কত বড় একটা জায়গা বা কত বড় একটা চত্বর। এর মোটামুটি 22টা না 24টা এর গেট আছে, যা বিশাল বড় একটা চত্বর, যেটা আপনাদেরকে আমি বলে বোঝাতে পারবো না। তো রাসূলুল্লাহ সাল্লাম বলেছেন, আমার ঘর আর মিম্বরের মধ্যবর্তী স্থানটা হলো বেহেশতের টুকরা বা বেহেশতের জান্নাত বা জান্নাতুল রিয়াজ। তো বন্ধুরা, আমি আপনাদেরকে দেখাবো একটু পরে যে মেম্বার আর আমাদের নবী করিমের যে রোজা মোবারক, তার মধ্যবর্তী স্থানটি হলো জান্নাতুল রিয়াজ। এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে মেম্বার, আর এটা হচ্ছে মেম্বার, আর একটু পাশে বাঁ দিকে একটু আপনারা ভালো করে লক্ষ্য করে দেখবেন, বাঁ দিকে আছে আমাদের নবী করিমের রোজা মোবারক। তা এরই মধ্যবর্তী স্থানটি হলো জান্নাতুল রিয়াজ, যেখানে সমস্ত হাজিগণ এসে দুরিকাত নফল নামাজ পড়ে যান আর আমাদের নবী করিমের রোজা মোবারকে এসে সালাম দিয়ে যান। তো সত্যি বন্ধুরা, খুবই একটা ভাগ্যর ব্যাপার তো এখানে এসে নামাজ পড়া। তো আমার সে ভাগ্যটা হয়নি, আমি আছি এখানে ভিডিও করছি ঠিক কথা, কিন্তু এই এরিয়াটা কিন্তু জান্নাতুল রিয়াজ নয়, যেখান থেকে আমি ভিডিও করছি। তো জান্নাতুল রিয়াজে যেতে গেলে ওদিক দিয়ে পেছন দিকেই যেতে হয়, একটা অফিস আছে, অফিসে গিয়ে অনেক রকম ফর্ম ফিল আপ করতে হয়, সে অনেক রকম ঝামেলা আর অনেক ভিড় ছিল বলে আমি গেলাম না। তো আমি নেক্সট জুম্মাতে এসে ইনশাল্লাহ আমি চেষ্টা করব যাবো ওখানে এবং দুরিকাত নফল নামাজ পড়ে আসবো আর আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রোজা মোবারকে কাছ থেকে সালাম দিয়ে আসবো। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন, এই যে জায়গাটা, এটাই হচ্ছে জান্নাতুল রিয়াজ, যেখানে সমস্ত মুসলিমদের ইচ্ছা একবার হলে এসে দুরিকাত নফল নামাজ পড়ে যায়। তো বন্ধু, আল্লাহ তাআলা বলেছেন, যে ব্যক্তি স্থানে প্রবেশ করবে তাকে কখনো জান্নাত থেকে প্রতারিত করা হবে না। রওজা মোবারক মেম্বারের মধ্যবর্তী স্থানটি হলো জান্নাতুল রিয়াজ বা বেহেশতে জান্নাত। তো আর এই জান্নাতুল রিয়াজ সম্পর্কে মুখে বলা বা মুখে বর্ণনা করা যাবে না, যেটা একটা বিশাল ফজিলত পেয়েছেন। আর একটা কথা বলে রাখি, এখানে জোরে জোরে কথা বলা মানে বিশাল বড় একটা বেয়াদবি। তো এখানে কথা বলা বেয়াদবি একটা, সেই জন্য আমি সে কথা বলে বেয়াদবি নিতে চাইনি, তাই শুধুমাত্র ভিডিওটা করে আমি চলে এসেছি এবং বাইরে এসে আপনাদেরকে এই ভিডিও এডিটিং করে আমি শোনাচ্ছি। তো সমস্ত মুসলমানদেরকে আমি বলবো, আপনারা এখানে আসুন, একবার জান্নাতুল রিয়াজে দুরিকাত নামাজ পড়ে যান, আমাদের নবী করিমের রোজা মোবারকে সালাম দিয়ে যান। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন, এই হলো সেই জান্নাতের বাগান বা বেহেশতের টুকরো, যেটা আমাদের মসজিদুল নববীর মধ্যে নবী সাহেব বলে গেছেন, আমাদের নবী করিম বলে গেছেন। মেম্বার আর আমার রোজা মোবারকের যে মধ্যবর্তী স্থানটা, সেটাই হলো জান্নাতুল বাগান, জান্নাতুল রিয়াজ বা বেহেশতের টুকরো বা জান্নাতের বাগান। এই হলো সেই জান্নাতুল রিয়াজ। আর এই যে মাঝখানে একটা ব্যারিকেড দেওয়া আছে, এটা একটা পাশের অংশ, যেটা জান্নাতুল রিয়াজ নয়, কিন্তু ওই পাশ দিয়ে যেখানে আপনারা দেখতে পাচ্ছেন যে হাজিগণ নামাজ পড়ছেন, ওটাই কিন্তু জান্নাতুল রিয়াজ। আর এটা কিন্তু জান্নাতুল রিয়াজ নয়, এটা একটা মসজিদের অংশ, বাট এটা জান্নাতুল রিয়াজ নয়। তো এখান থেকে আমি ভিডিও করছি আর এখানেই দুরিকাত নফল নামাজ পড়লাম। ইনশাআল্লাহ আগের বার যখন আসবো তখন চেষ্টা করবো ওখানে গিয়ে দুরিকাত নফল নামাজ পড়ার।
তো এর আগে কিন্তু আমি এসেছিলাম এখানে, আমি 2 রাকাত নফল নামাজ পড়ে গেছি, আমি ভিতরে ঢুকে দেখেছি কত সুন্দর একটা জায়গা। আমাদের নবী করিম এখনও শহীদ আছেন যেখানে, আমি কাছ থেকে গিয়ে সালাম দিয়েছি। আমার নবী শরীফের রোজা মোবারকে আমি হাত দিয়ে টাচ করে দেখেছি, যেখানে আমি দোয়া দরুদ করেছি আমার করিমের জন্যে, নবী করিমের জন্যে। তো আপনাদেরকেও ফজিলত দান করুক যেন আপনারা এখানে আসতে পারেন, এখানে এসে আমাদের নবী করিমের রোজা মোবারকে সালাম দিতে পারেন, আর জান্নাতুল রিয়াজে এসে আপনারা 2 রাকাত নফল নামাজ পড়ে যেতে পারেন। তো ওই দিকটাতে এসে হাজিগণ ওই দিকটাতে আসছে এবং ভিতরে ঢুকে নামাজ পড়ছে, এবং নামাজ পড়ার পর আর একটা কিন্তু আলাদা গেট আছে, যেখানটা দিয়ে আমি ভিতরে এসেছি ওই ভিতরটা দিয়ে চলে যাচ্ছে। তো ওই যে সাইকেলগুলো দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু সাইকেল নয়, এগুলো একটা হুইল চেয়ার। যারা একটু পায়ের প্রবলেম আছে, যারা বসতে পারে না, তারা কিন্তু ওই হুইল চেয়ারের মধ্যেই বসে নামাজ পড়েন। খুব সুন্দর একটা ব্যবস্থা, যেখানে সৌদি আরবের গভর্নমেন্ট, যা সৌদি আরবের সরকার এখানে একটা করে রেখেছেন আমাদের মুসলিম ভাইদের জন্য, আমাদের হাজিগণদের জন্য। তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা, এখানে যে মসজিদের দেওয়ালগুলিতে যে কারুকলা করা আছে, যে চিত্রগুলো করা আছে, কোনো সাধারণ কাজ কিন্তু নয়, এগুলো একটা খুব সুন্দর একটা কাজ। তো খুবই সুন্দর লাগছে দেখে, দৃশ্যটা উপভোগ করলাম। আপনারাও আমার ভিডিওটা দেখে এটা উপভোগ করুন। আর বন্ধুরা, আমার ভিডিওগুলি একটু লাইক করুন, আমার ভিডিওতে কমেন্ট করুন যে আপনারা কী ধরনের ভিডিও চাইছেন। তো প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমার ভিডিও লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন। ঠিক আছে বন্ধুরা, দেখা হবে আবার নেক্সট ভিডিও।